বয়স্কদের স্বাস্থ্যসেবা কিন্তু বেশ জটিল। চলুন একটা কেস স্টাডি দিয়ে বিষয়টা একটু গভীরে গিয়ে বুঝি। সম্প্রতি কিংবদন্তি আশা ভোসলে প্রয়াণ বয়স্কদের স্বাস্থ্যসেবার একটা কঠিন বাস্তবতাকে সামনে এনেছে। ভাবুন, শুরুটা হয়েছিল সাধারণ একটা বুকের ইনফেকশন দিয়ে, কিন্তু শেষটা হলো খুব দ্রুত। প্রশ্নটা হলো, সামান্য একটা ইনফেকশন কিভাবে বয়স্কদের জন্য এত বড় বিপর্যয় ডেকে আনে? আসল কারণ হল ফিজিওলজিক্যাল রিজার্ভ কমে যাওয়া, মানে শরীরের লড়াই করার শক্তি প্রায় থাকেই না। একটা ইনফেকশন এখানে ডমিনো এফেক্টের মতো কাজ করে। একটা সিস্টেম ফেল করলে বাকিগুলো একে একে ভেঙে পড়ে। এই পরিস্থিতি সামাল দিতে একটা বিশেষ 4 ভাগের নার্সিং প্ল্যান লাগে। মূল লক্ষ্য হল শরীরকে স্থিতিশীল রাখা। প্রথম কাজ, ফুসফুসকে সাপোর্ট দেওয়া, কারণ ইনফেকশন তো ওখানেই শুরু হয়েছিল। এর জন্য রোগীকে 60 থেকে 90 ডিগ্রিতে সোজা করে বসানো হয়। একে বলে হাই ফাউলার্স পজিশন। এতে গ্র্যাভিটির কারণে ফুসফুসের উপর চাপ কমে শ্বাস নিতেও অনেক সুবিধা হয়। হাইড্রেশন নিয়েও খুব সতর্ক থাকতে হয়। জল কম বা বেশি দুটোই এখানে মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে। এরপর দ্বিতীয় ধাপ, এবার ফোকাসটা পুরোপুরি হার্টের ওপর, যা তখন মারাত্মক চাপের মধ্যে থাকে। বয়স্কদের ক্ষেত্রে কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণগুলো বেশ অন্যরকম। বুকে ব্যথা নয়, বরং হঠাৎ কনফিউশন হতে পারে। তাই সবসময় মনিটরিং চলে, যাতে এই ডমিনো এফেক্ট হার্ট পর্যন্ত পৌঁছানোর আগেই ধরা পড়ে। তৃতীয় ধাপটা হলো রোগীর শক্তি বাঁচানো। এটা কিন্তু খুবই জরুরি একটা কাজ। এর জন্য ক্লাস্টার কেয়ার বলে একটা পদ্ধতি আছে, মানে সব কাজ একবারে করে রোগীকে লম্বা সময় বিশ্রাম দেওয়া হয়। এমনকি আলো, আওয়াজ, ভিড় সব কমিয়ে দেওয়া হয়, যাতে শরীর শুধু সেরে ওঠার দিকেই মনোযোগ দিতে পারে। আর সব শেষে চতুর্থ ধাপ, যখন চিকিৎসার থেকে যত্নটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তখন আসল লক্ষ্য হয়ে দাঁড়ায় কষ্ট কমানো, রোগীর সম্মান বজায় রাখা আর পরিবারকে সাপোর্ট দেওয়া। আসলে বয়স্কদের যত্ন মানেই হল চিকিৎসা আর সহানুভূতির মধ্যে একটা নিখুঁত ভারসাম্য। বিশ্বজুড়ে মানুষের বয়স বাড়ছে। প্রশ্নটা হল, দীর্ঘ জীবনের সাথে ভালো থাকার ভারসাম্যটা কিভাবে করা হবে?